হ্যাঁ, আজকেও বাড়িতে বিরিয়ানি হওয়ায় আবার আনার জন্য একটা খিচুড়ি বানিয়ে, কিন্তু যে আলু চালটার কথা তোমাদের সঙ্গে বলেছিলাম, এই চালটাই সেই। সামান্য কিছু চাল, সামান্য কিছু ডাল, আমি সবজির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এক টুকরো গাজর আর কুমড়ো নিয়েছিলাম, আর একটু নিয়েছিলাম আলু, যেহেতু মিষ্টি আলুটা ছিল না ওই জন্য এমনি নর্মাল আলুটাই দিয়েছি। দেখো ওতে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ, মানে স্বাদটাকে এনহ্যান্স করার জন্য, আর জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো, ব্যাস এটাই। এতে আর কোনো মশলা যাবে না। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি ম্যাশ করবো। দেখো আর একদিকে হচ্ছিলো গরুর মাংস, এদিকে আলুটা ফ্রাই হয়ে গিয়েছে সিদ্ধ করে, এদিকে চালটা ভেজে নেওয়া। হ্যাঁ, বিরিয়ানিতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, এটা সবসময় আমাদের বাড়িতে হয়। তো যখনই হয় তখন তো আর কোনো অপশান থাকে না আনার জন্য, খিচুড়ি করতে হবে। তো ওই জন্য ওকে তো বিরিয়ানিটা দিতে পারি না, সানায়াটা ওটা খেয়ে নেয়, বাট আনায়াকে দিতে পারি না, ওই জন্য খিচুড়িটা। দেখো এটা সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, বাট একটু জল আছে, জলটা মানে কমিয়ে নেওয়া পর্যন্ত এটাকে ভালো করে ম্যাশ করে নিলেই রেডি। তো তো আনায়ার জন্য আমি সবসময় মানে খিচুড়ি বা অন্য কিছু স্পেশালভাবে কিছুই বানাই না, মানে আমরা যেটা খাই তার মধ্যেই হয়তো একটু কুমড়ো সিদ্ধ করে দিই বা একটু গাজর সিদ্ধ দিয়ে দিই। তো দেখো খিচুড়ির কনসিস্টেন্সিটা এই হয়েছে।